উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী জেলা শহর হচ্ছে গাইবান্ধা শহর। এই গাইবান্ধা জেলা শহরের পুরাতন ব্রিজের পাশে রয়েছে নতুন ব্রিজ। এই নতুন ব্রিজের পাশে গাইবান্ধা শিশু পার্ক। এই শিশু পার্কটি অবস্থিত হচ্ছে একদম ঘাঘট নদীর কিনারা ঘেঁষে। ঘাঘট নদী গাইবান্ধা জেলার হচ্ছে পার্শ্ববর্তী নদী। বলতে গেলে গাইবান্ধা জেলা কোন নদীর তীরে অবস্থিত? ঘাঘট শিশু পার্কটি যেহেতু ঘাঘট নদীর কুল ঘেঁষে গড়ে উঠেছে, এই জন্য এই শিশু পার্কটি একটি অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছে। এই জন্য কবির ভাষায় বলা যায় যে বর্ষায় যখন ফুলে ওঠে জল, ঘাঘট তখন রূপে টলমল, কুল ছাপিয়ে ছুটে যায়, প্রকৃতি তার রূপ দেখায়। আসলে দর্শকবৃন্দ, নদী যৌবন প্রাপ্ত হয় বর্ষাকালে। বর্ষাকালে যখন নদীটা জলে জলে ভরে ওঠে, তখন নদীর প্রকৃত রূপ তখন ফুটে ওঠে। আর এই ঘাঘট শিশু পার্কটি তখন তার প্রকৃতির রূপ দেখায়, যে আসলে নদী এবং পার্ক মিলে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি করে। আর তখন বিনোদন প্রেমীরা এবং গাইবান্ধা জেলার আশপাশ থেকে যে লোকজন, তারা এই রূপ এবং এই রহস্য নেওয়ার জন্য তারা এই শিশু পার্কে এসে ভিড় জমায়। আমরা আজকে এসেছি এখানে এমন এক মুহূর্তে, দেখেন আকাশে মেঘের ভেলা, পাশে হচ্ছে নদীতে ছুটে চলছে বর্ষার জল। এখানে একটু লোকবল এই জন্য কম, এই জন্য কবির ভাষায় বলা যায় ঘাঘট নদী ঢেউ খেলানোর জল, সবুজ মাঠ দেয় সুখের দোল, পাখি ডাকে ভোরের গান, নদীর বুকে জাগে প্রাণ। আমরা এক কথায় বলে থাকি যে ঘাঘট নদীর তীরে অবস্থিত। আমরা রয়েছি একদম ঘাঘট নদীর পারে। এই ঘাঘট নদীর পারে রয়েছে ঘাঘট শিশু পার্ক। এই শিশু পার্কটি গাইবান্ধা জেলার একটি ঐতিহ্যবাহী শিশু পার্কে পরিণত হয়েছে। আমরা এখন এই শিশু পার্কটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, যে আসলে শিশু পার্কটি কতটা সুন্দর এবং মনোমুগ্ধকর। এখানে প্রতিদিন গাইবান্ধা জেলা শহরের আশপাশ থেকে অনেক শিশু বিনোদন নেওয়ার জন্য তারা এই শিশু পার্কে এসে থাকে। ম্যাক্সিমাম এখানে লোকজনের ভিড় হয়ে থাকে সন্ধ্যাবেলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোক এখানে ঘুরতে আসে। মোটামুটি ভাবে ঘোরার জন্য একটু সুন্দর পরিবেশ এখানে গড়ে তুলেছে। যেহেতু শিশু পার্কটি একদম নদীর কিনারা ঘেঁষে, এই জন্য এটি মানুষের বিনোদন স্পটের একটি ভালো স্পট হিসেবে বিবেচিত হয়েছে। আমরা প্রতিটি প্রান্ত ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে আসলে সৌন্দর্যটা একদম অসাধারণ। সৌন্দর্য আরো বেশি প্রস্ফুটিত হয়ে ওঠে যখন নদীটা একদম কানায় কানায় পানি ভরে যায়। এই গাইবান্ধা জেলা শহর অবস্থিত। এই নদীতে পানি আসা শুরু হয়েছে। এখন বৈশাখ মাস, কিছুদিনের মধ্যে নদীটা কানায় কানায় ভরে যাবে। তখন এই শিশু পার্কের সিনারিটা একদম অসাধারণ হয়ে যাবে। এখানে তখন গাইবান্ধা জেলা শহরের আশপাশ থেকে অনেকেই সারা দিন তখন এখানে মনে করেন যে আড্ডা দিবে। এখন ম্যাক্সিমাম আড্ডা দেয় হচ্ছে সন্ধ্যাবেলা, যেহেতু নদীতে পানি কম।
গাইবান্ধা জেলার নতুন ব্রিজের পাশে ঘাঘট নদীর কিনারা ঘেঁষে অবস্থিত ঘাঘট শিশু পার্ক। এই ঘাঘট শিশু পার্কের যে অডিটোরিয়াম মঞ্চ, এই অডিটোরিয়াম মঞ্চে আমাদের গাইবান্ধা জেলার বিভিন্ন অকেশনে বিভিন্ন সময় গাইবান্ধা জেলার বিখ্যাত শিল্পীরা এখানে এসে গান করে এবং গাইবান্ধা জেলার আশেপাশে যারা বিনোদন প্রেমী রয়েছে তারা সেই দিন এই মঞ্চে এসে সমবেত হয়। এই মঞ্চটি উপচে পড়া ভিড়ে সেদিন জমে যায় এবং গানে গানে মুখরিত হয় এই গাইবান্ধা শিশু পার্কের ঘাঘট নদীর তীরে যে বিনোদন পার্কটি। এই বিনোদন পার্কটি গাইবান্ধা জেলার বিনোদন প্রেমীদের জন্য দিয়েছে এক অনন্য আনন্দের সম্ভার। এর সাথেই আসলে শিশু পার্কটি একটা অন্যরকম পরিবেশ ফুটে তুলেছে ঘাঘট নদী। এই ঘাঘট নদীটি এখন বর্ষাকালে তার চিরচেনা যৌবন ফিরে পাবে এবং কানায় কানায় নদীর পানি ভরে যাবে। তখন এই শিশু পার্কটি এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরে উঠবে। শুধু দর্শকবৃন্দু, আপনারা আমাদের পাশে থাকবেন। আজকে আমরা গাইবান্ধা জেলার যে দর্শনীয় স্থানগুলো, গাইবান্ধা জেলার যে বিখ্যাত স্থানগুলো, এগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদের সম্মুখে তুলে ধরব।